আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমাদের এই চ্যানেলে আমরা আরবি প্রথম পত্রের অনেকগুলো ভিডিও ইতিমধ্যে দিয়েছি। আজকে থেকে আমরা তোমাদের বার্ষিকের সিলেবাস আলোকে 11তম অধ্যায় থেকে ভিডিও দেব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করছি অনেক কিছু তোমরা শিখতে পারবে। তো চলো শুরু করছি। এখানে দেয়া আছে আদ-দারসু হাদি আশারা। দারস মানে পাঠ, হাদি আশারা মানে হচ্ছে 11তম পাঠ। এটা কি সম্পর্কে? আর রিয়াদাতুল জিসমানিয়া, শারীরিক ব্যায়াম সম্পর্কে। রিয়াদাত মানে হচ্ছে ব্যায়াম, আল জিসমানিয়া মানে হচ্ছে শারীরিক। তাহলে আর রিয়াদাতুল জিসমানিয়া, শারীরিক ব্যায়াম সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো আমরা শুরু করছি অনুবাদ করা। যাহাবা মাজিদুন মা ওয়ালিদিহি ইলা তাবিবি লিল মুআলাজাতি। যাহাবা মানে হচ্ছে গেল, গিয়েছিল। মাজিদুন মানে হচ্ছে মাজেদ, একজন ব্যক্তির নাম। তাহলে যাহাবা মাজিদুন, মাজেদ গিয়েছিল, মা মানে সাথে, ওয়ালিদিহি তার পিতা। তাহলে মাজেদ তার পিতার সাথে গিয়েছিল, ইলা মানে দিকে, আর তাবিব, তাবিবুন শব্দের অর্থ হচ্ছে ডাক্তার। তাহলে ইলা তাবিবি ডাক্তারের কাছে। তাহলে মাজেদ তার পিতার সাথে ডাক্তারের কাছে গেল, লিল মুআলাজাতি চিকিৎসার জন্য। লাম মানে জন্য, মুআলাজা মানে হচ্ছে চিকিৎসা। তাহলে চিকিৎসার জন্য মাজেদ তার পিতার সাথে ডাক্তারের কাছে গেল। ওয়া জালাসা ফি গুরফাতিহি, এবং ওয়াও শব্দের অর্থ হচ্ছে এবং, জালাসা বসলো, ফি গুরফাতিহি তার কক্ষে, ডাক্তারের কক্ষে বসলো। তাহলে গেল এবং বসলো। ওয়া নাজারা এবং তাকালো, ওয়া এবং নাজারা তাকালো, মাজিদুন মাজেদ। তাহলে মাজেদ তাকালো, ফি হুজরাতি তাবিবি, ফি মানে মধ্যে, হুজরাতে মানে কক্ষে, আর তাবিব মানে ডাক্তার, ডাক্তারের কক্ষে মাজেদ তাকালো বা লক্ষ্য করলো। ফাওয়াজাদা সেখানে দেখতে পেল, ওয়াজাদা এমনি অর্থ হচ্ছে পাওয়া। তো সেখানে দেখতে পেল, সূরাতান কাবীরাতান, সূরাতান মানে হচ্ছে আকৃতি, কাবীরাতান মানে হচ্ছে বড়। এই যে এখানে যে ইয়েটা দেয়া আছে, মানুষের অংশগুলো চিহ্নিত করে দেয়া আছে, এই ছবিটি সে দেখতে পেল। ফাওয়াজাদা সে দেখতে পেল, সূরাতান কাবীরাতান বড় একটি আকৃতি, একটি ছবি। ফিহা যেখানে, যেই ছবিতে, জিসমুল ইনসান মানুষের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। এরপরে আরাফা মাজিদুন, আরাফা মানে চিনতে পারলো, মাজিদুন মাজেদ চিনতে পারলো বা মাজেদ জানতে পারলো, আন্না নিশ্চয়, জিসমাল ইনসানি মানে জিসম মানে হচ্ছে শরীর, আল ইনসান মানে মানুষ। তাহলে মানুষের শরীর, ইয়াতাকাওয়ানু গঠিত, ইয়াতাকাওয়ানু শব্দ হচ্ছে গঠিত, মিন ইদাতি আজজাইন, মিন মানে থেকে বা দিয়ে, ইদাতি মানে অনেকগুলো, আজজাইন অংশ। তাহলে মানুষের শরীর অনেকগুলো অংশ দিয়ে, অনেকগুলো অঙ্গ দিয়ে গঠিত হয়েছে। তাহলে মানুষের শরীর অনেকগুলো অঙ্গ দিয়ে বা অনেকগুলো অংশ দিয়ে গঠিত। ওয়াহিয়া আর এই অংশগুলো হচ্ছে আর রাসু, অংশগুলোর মধ্য থেকে একটি হচ্ছে আর রাসু মাথা, ওয়াশআরু চুল, ওয়াল আইনানে দুটি চোখ, ওয়াল উযনানে দুটি কান, ওয়াল আনফু নাক, ওয়াল ফামু মুখ, ওয়াল লিসানু জিহবা, ওয়াল আসনানি দাঁত সমূহ, ওয়াল কাতফু কাঁধ, ওয়াস সাদরু বক্ষ, ওয়াল কলবু হৃৎপিণ্ড বা হৃদয়, ওয়াল বাতনু পেট, ওয়াল ইয়াদু হাত, ওয়াল জিরাউ বাহু, ওয়াল মারাফিকু কোনই, ওয়াল আনফু, আনফু তো একবার এসেছে, এখানে আনফু না আসাই উচিত ছিল, ওয়াল আসাবিআ এবং আঙ্গুল সমূহ। তাহলে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা এখানে বলা হয়েছে, যে কি কি দ্বারা মানুষের শরীর আসলে গঠিত হয়েছে। ওয়া কাযালিকা এমনি ভাবে, আর রিজলু পা, ওয়াল ফাখিজু উরু, ওয়ার রুকবাতু, রুকবাতু শব্দের অর্থ হচ্ছে হাঁটু, ওয়ার রুকবাতু হাঁটু, ওয়াস সাকু
এবং নলা। সাক কোন শব্দের অর্থ হচ্ছে নলা। ওয়াল কাদামু এবং পায়ের পাতা। তাহলে তেমনি ভাবে পা, তারপরে উরু, এরপরে হচ্ছে রান, হাঁটু, এরপরে হচ্ছে হাঁটু, এরপরে হচ্ছে নলা এবং পায়ের পাতা ইত্যাদি। তাহলে মানুষের শরীর এই অঙ্গগুলোর মাধ্যমেই গঠিত হয়েছে। তো আজকে আমরা এই প্রথম অংশের অনুবাদ করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর না বুঝলে ভিডিওটি বারবার দেখবে, আশা করছি তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। আর যদি তারপরও না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তাও কমেন্টে জানাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি।